সামনে রেখে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসারের কক্ষে একটি বিশেষ বৈঠকে রাজনৈতিক দলের প্রার্থী এবং এজেন্টদের নিয়ে সভা অনুষ্ঠিত হয় প্রশাসনিক পর্যায়ে। বিশেষ করে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার সাজু ওয়াইদ এ এবং তার পাশাপাশি আমবাসা জেলা শাসকের কার্যালয়ে। আজকের বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতি লক্ষণীয়। লোকসভা ভোট আসন্ন, প্রথম দফার ভোট শুরু হচ্ছে 19 তারিখ, দ্বিতীয় দফা 26 তারিখ। তাই সেই জায়গায় সময় যেহেতু কম রয়েছে, কি ভাবে প্রচার করতে হবে, কি নীতি নির্দেশিকা রয়েছে সেই সম্পর্কে দলীয় কর্মী, বিশেষ করে রাজনৈতিক দলের কর্মী এবং এজেন্টদের আরো ভালোভাবে পরামর্শ দেওয়ার জন্যই আজকে প্রশাসনিক এই বৈঠক অনুষ্ঠিত হলো। তার সঙ্গে প্রশাসনিক প্রস্তুতির কথাও তুলে ধরলেন সাজু ওয়াইদ এ রিটার্নিং অফিসার। কি বক্তব্য আমবাসা থেকে উঠে এসেছে শুনুন। इस कॉन्स्टिट्यूएंसी में वेस्ट कॉन्स्टिट्यूएंसी का और रामनगर का पीबी फैसिलिटेशन सेंटर्स आज सुबह से चालू हुआ है। पूरा 16 सेंटर्स है। वहाँ पे हमारा 30 कॉन्स्टिट्यूएंसी का एआरओ ऑफिसेस में पीबी फैसिलिटेशन शुरू हुआ, आज चल रहा हूँ। आज और कल तक चलेगा वेस्ट त्रिपुरा के लिए और रामनगर पे। और कल से हमारा होम वोटिंग शुरू होगा। 85+ वोटर्स और पीडब्ल्यूडी वोटर्स का होम वोटिंग कल से शुरू होगा। अभी तक हमारे पास 4810 पीबी 12D हमारे पास मिला है। इन लोगों का हमने टीम फॉर्मेशन भी कर दिया और 17 और 18 का होम वोटिंग शुरू होगा कल से। और इसमें जितने भी तैयारियां करना है, पूरा टीम प्रिपरेशंस और पॉलिटिकल पार्टी के साथ आज मीटिंग भी किया है और पॉलिटिकल पार्टी को भी इन्फॉर्म किया और पोस्टल बैलेट फैसिलिटेशन सेंटर के बारे में भी पॉलिटिकल पार्टी को भी इन्फॉर्म किया। আপনারা শুনলেন রিটার্নিং অফিসারের বক্তব্য। পশ্চিম আসনের যেরকম বাড়ি বাড়ি ভোট গ্রহণের পর্ব শেষ হয়েছে ইতিমধ্যেই, তবে পূর্ব আসনের ক্ষেত্রে বাড়ি বাড়ি ভোট গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল 17 তারিখ শুরু হচ্ছে এই প্রক্রিয়া, যেখানে 85 ঊর্ধ্ব এবং তার পাশাপাশি 40% দিব্যাঙ্গরা ভোট দেবেন এই প্রক্রিয়ার মাধ্যমে। সমস্ত প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং প্রশাসনিক পর্যায়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো আজকে রিটার্নিং অফিসারের পৌরোহিত্যে ধলাই জেলার আমবাসা প্রশাসনিক আমবাসাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।